जनाब हजरत मौलाना कारी अलहाज जनाब कारी रियासतुल्लाह साहेब আপনাদের সামনে তার মূল্যবান কথাকে রাখার জন্য অনুরোধ করছি। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করুন। এভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পিছনে যারা আছেন তারা কিন্তু হযরতকে দেখতে পাচ্ছেন না, সেই জন্য আমরা সকলেই বসে যাই। আর সবাই একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভিতরে ভিতরে অনেক জায়গা খালি আছে। আশা করছি হযরত আপনাদেরকে জুড়ে নেবেন, জুড়ে বসে অন্তরের কান দিয়ে আমরা শুনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় মজলিসের সালামের উত্তরটা জোরে হলো না বাবা, একবার জোরে সালামের উত্তরটা দেব বাবাজি। জোরে বলি আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমি অনেকক্ষণ থেকে এসে বলছি এই লাইটম্যানকে, হ্যাঁ আমাদের চোখের সামনে যে বড় লাইটটা দিয়েছেন ওটাকে বন্ধ করে দেন, না হয় ডানে বামে ঘুরিয়ে দেন। আর বিশেষ করে লোকজনের যা সমাবেশ দেখছি আলহামদুলিল্লাহ বড় আনন্দিত। এত বড় সমাবেশ আমরা তো ছোটোখাটো মজলিসে বিভিন্ন জায়গায় গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াই, তো সাধারণত এই এত সমাবেশের মজলিস খুব কম জায়গাতেই হয়, এর থেকে বড় হয় কিন্তু কম জায়গাতে হয় এত সময়। ফলে আমি আসার সময় একটু দেখতে পেলাম মিডিলে সব ফাঁক আছে কিছু। তো আপনাদেরকে একটু অনুরোধ করব 2 মিনিট, যার সামনে জায়গা খালি আছে তারা যদি একটু আগিয়ে আসেন তো পিছনটা অনেক খালি হয়ে যায়। কই সামনে যাদের খালি আছে নিজের বিবেককে জিজ্ঞেস করে সামনে আগিয়ে আসবো। এই যে জায়গাটা খালি মিডিলটা, ওই লোকটা হেঁটে যাচ্ছে ওই জায়গাটা খালি, তো একটু আগিয়ে আসি। প্রত্যেকটা মানুষ চেষ্টা করুন আমি একটু সামনের দিকে আগিয়ে গেলে যদি একটা লোক বসতে পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইয়েরা বাবারা প্রত্যেকটা ভাইকে বলছি সামনের দিকে গিয়ে আসেন। যে যত বেশি সামনে আসবে আল্লাহ পাকের তত বেশি সে সামনে হয়ে যাবে। অতএব ঠিক আছে বলছি গো, সুবহানাল্লাহ। আগামীতে আমি আপনাদেরকে অনুরোধ করব ওই পাট পুকুরওয়ালা দেখে আপনারা ছেলেদের প্যান্ডেল যা করবেন করেন, কিন্তু মেয়েদের প্যান্ডেলটা বড় করবেন। কেন? সর্ব জায়গাতে যে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে পুরুষের থেকে নারীরা অত্যন্ত বেশি হারে জালসা শুনতে আসছে। আর নারীদের একটাই ধন্যবাদ জানাই যে তারা আসবে তো অধিকাংশ মেয়ে জালসা শেষ না করা পর্যন্ত বাড়ি যাবে না। আর আমরা পুরুষরা শুনতে ভালো লাগলো তো শুনলাম, না শুনলাম তো চ বাজারে কি আছে তো ঘুরে আসে, এই তো তা। সেই জন্য আমি প্রত্যেকটি ভাইকে বলছি বাবা এগিয়ে আসবো না, একটু নড়াচড়া করবো না সামনের দিকে। আমি সকলকে বলছি এই লাইনটার ওই মিডিলটা ঢিলঢাল মতো লাইনটা আমাকে দেখিয়ে দেন। একটু আপনারা আগে আসুন, সবাই চলে আসুন। জি যদি পারেন তো সবাই মিলে একবার উঠে দাঁড়িয়ে সামনে চলে আসুন। সবাই মিলে উঠে পড়ুন, খাড়া হয়ে যান, দিয়ে হেঁটে এসে বসুন, তাহলে খুব সমস্ত হয়ে যাবে। জি না, আমাকে আগে যেতে হবে না, আমাকে আগে যেতে হলে আপনারা নিচে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আগে আসুন। এবং যারা পিছনে দাঁড়িয়ে গেছেন তাদেরকে বলবো বসে যান। পিছনে দাঁড়িয়ে গেছেন অনেক মানুষ, এক এক করে ভেতরে ঢোকেন।
এই যে লোকগুলো চলাফেরা করছে, আপনারা ভেতরে ঢুকে বসে পড়ুন। আমি একবার নারা লাগাবো বাপ, যার গলায় যত জোর আছে তত জোরে আল্লাহর ধ্বনি দেব, আল্লাহু আকবার বলে। বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলতে পারবো তো ইনশাআল্লাহ? যার গলায় যত জোর আছে তত জোর আল্লাহু আকবার বলবো, পারবো তো ইনশাআল্লাহ? একবার জোরে বলে নারে তাকবীর। পাটপুকুর মন্ডওয়ালা শোকসাগরদের গলা শুকিয়ে গেছে, এরা পাচ্ছে না বাপ। হ্যাঁ, এদের পাচ্ছে না। ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে, চিন্তা নাই, চিন্তা নাই। জোরে সোরে মহব্বতে আর একবার বলি নারে তাকবীর। সুবহানাল্লাহ। হ্যাঁ শেখ, না না, ও তুমি এখানে বসে তো? হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসে যায়। মায়েরা, বোনেরা, আমি জননীদেরকে বলবো, আপনারা একেবারে সামনের দিক থেকে এগিয়ে বসুন। মা গো, বহুত মা আছেন তারা বসার সুযোগ পাচ্ছে না। অতএব জননীদেরকে বলবো, একটা মেয়েকে যদি আপনি বসার মতো জায়গা করে দিতে পারেন তা আপনার আমলনামাতে একটা নফল এতেকাফের সমান আল্লাহ নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুধু মাদেরকে বলছি না, আপনাদেরকেও বলছি। আপনি বসেছেন, আরেকটা লোককে বসার জন্য ব্যবস্থা করতেন, আপনিও পাবেন সব। আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের কমি নাই বাপ, আল্লাহ সব দেবে। কিন্তু আমাদের নিয়তটা এবং কর্মটা ঠিকঠাক আছে। ইনশাআল্লাহ আমরা নিয়তকেও সহি করব, কর্মকেও সহি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোটামুটি আমি ভাবছি নিশ্চয় আমাকে আপনাদের এই এলাকাতে যত মানুষ এসেছেন অধিকাংশ মানুষই আমাকে মোটামুটিভাবে চেনেন। কি গো, চেনেন না? চেনেন না? চেনেন, এবং বিভিন্নভাবে চেনেন। কি, এক তো একটা মৌলানা সেই হিসাবে চেনেন, আর দ্বিতীয়ত মারাত্মক হিসাবে চেনেন। কি বলেন? মারাত্মক হিসাব মানে আমি চেয়ারে বসা মানেই বিভিন্ন লোক আলোচনা করতে লাগলো, এইবার হয়েছে দেখি হিসাব করে বসে। কি বলেন? অনেকে বলে আরে বাবা সেদিন বর্ধমানে জলসা গেছি, তো বর্ধমানে ওপেন বলছে, যিনি ঘোষণা করছেন তিনি ওপেন বলছে। আর আপনাদের দুশ্চিন্তার কারণ নাই, এবার বিখ্যাত পকেটমার আপনাদের সামনে আসছেন ইনশাআল্লাহ। বুঝলেন না? আমাকেও একজন জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে তো কী বলবেন? আমরা একটাই কথা বলবো, আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তো কী করেছিস? আমরা পকেট মেরেছি। শুধু কথা বলবো, আল্লাহকে পকেট মেরেছি। পকেট মেরেছিস? তুমি তো বলেছো দিনকে চালাইতে হবে, তো দিনকে চালাবো, পকেট না মেলে হবে? সোজাসুজি গেলে কেউ দিচ্ছে না, এবার পকেট অটোমেটিক মারতে হবে। কি বলেন? তো সেই জন্য তো চিন্তা করেন না, ইনশাআল্লাহ এটাকে পকেট মার বলে না, এটাকে আল্লাহর রাস্তাতে দান করা। সেই সঙ্গে আপনাদের মাল যদি কৃপণতা আকারে ধরে থাকেন তাহলে এই মাল আপনার কাছে একদিন মহা কাল হয়ে দাঁড়াবে। সেই কাল থেকে আপনাকে সহজ করানোর জন্য আজ আমার এই কাজ। আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে ধীর স্থিরভাবে বসে যাব, পিছনে কোনো লোক দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা করবেন না। শেষ পর্যন্ত বিছানা বিছানো আছে, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়বেন। ডানে বামে কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না। মাদেরকে বিশেষ করে জননীদেরকে অনুরোধ করব, জননী আপনাদের কাছে কোনো পুরুষ মানুষ যে ঢুকতে পারছে না, যে আপনাদেরকে আগিয়ে নিয়ে এসে বসিয়ে দেবে, যার কারণে মা গো আপনারা নিজে নিজে বিবেক বিবেচনা করে সামনের দিক থেকে জমে জমে বসবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين